গুড মর্নিং বন্ধুরা, সবাই কি করছো, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালোই আছি। দেখতেই পাচ্ছ সবজি নিয়ে বসে পড়েছি। এখন 7টা বেজে গিয়েছে, রান্না বসাতে হবে। আমাদের খাওয়া সকালকার টিফিন হয়ে গেছে। আমি চা মুড়ি খেয়েছি, খেয়ে ওষুধ খেয়েছি। বাকি সবাই চা বিস্কুট খেয়ে সব আপন আপন কাজে চলে গেছে। মেয়ে স্কুলে গিয়েছে। এখন রান্নার জন্য সবজি বানাচ্ছি। তো আমি আজকে রান্না করছি হচ্ছে পটল দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, তারপরে ডালের বড়া, বেগুন, আলু এসব দিয়ে একটা সবজি। আর একটা কাঁঠালটাও দেখতে পাচ্ছ, কাঁঠাল আছে, কাঁঠালের ঝাল করব। তো তোমরা হয়তো ভাবছো যে একটা কাঁঠাল, রোজই আমরা কাঁঠালের ঝাল খাই। রোজই কাঁঠালের ঝাল খাই না, কিন্তু কাঁঠালটা একটু বড় আর কাঁঠালটা খেতেও ভালো। সেই জন্য কাঁঠালটা 3 দিন ধরে রান্না করছি। পরশুদিন হয়েছে, গতকাল হয়েছে, আজকে হচ্ছে, তাহলে শেষ হবে। কাঁঠালটা এত ভালো, এত টেস্ট খেতে, তা বলার নাই। সেই জন্য পরপর 3 দিন খেলাম, নইলে কাউকে দিয়ে দিতাম ভালো যদি না হতো খেতে। তো হেসোতে গতকাল কাঁঠাল কাটা হয়েছিল, সেই জন্য আঠা লেগেই আছে। সবজি কাটতে অসুবিধা হচ্ছে। বেগুনগুলো পোকা, এখন বেগুনের দামও অনেক, আবার বেগুনে তারপরে পোকা। বেগুনে পোকা থাকলে তরকারিটা খেতে কেমন লাগে। বেগুনটা পোকার জন্য আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। বাই চান্স যদি বেগুনে পোকা থাকে তাহলে সেটা দেখতে পাবো, সেই জন্য। যতগুলো সবজি আছে সবগুলো লাগবে না, হাফ আজকে হবে, হাফ কালকে হবে। 4টে বেগুনের মধ্যে 2টো বেগুন আজকে রান্না করব, 2টো কালকে করব। সকালে উঠে আমার রান্নারই আঁকাবাকিটা আগে, সব কাজ বাদ দিয়ে। সকালবেলায় উঠে সবাই বসে থাকে গল্প করে, আমার আর সেটা হয় না। সকালবেলায় উঠে আমাকে রান্না করতে পড়তে হয়। আর সবজিগুলো যদি কেউ একটু বানিয়ে দেয় তাহলে একটু ভালো হয়। তো নিজেকে বানিয়ে নিয়ে রান্না করতে হয়, একটু অসুবিধা হয়, তাড়াহুড়া লেগে যায়, দেরি হয়। তো শাশুড়ি আছে, কিন্তু শাশুড়ির যেদিন ইচ্ছে হয় সেদিন দেয়, নইলে দেয় না। তো শাশুড়ি তো যেটা করবে সেটাই সাজবে, আর বউদের ক্ষেত্রে তো সেটা হবে না। বউদেরকে বউদের কাজ করতেই হবে। তো কাঁঠাল বানাতে লেগে পড়েছি। কাঁঠালে আঠা থাকে, সেজন্য কাঁঠাল কাটতে আমার ভালো লাগে না, কিন্তু নিরুপায়। 2 দিন শাশুড়ি কেটে দিয়েছে। তো আজকে শাশুড়ি সকালবেলায় উঠে কোথায় চলে গিয়েছে, কার বাড়ি বেড়াতে। এই পাড়া গ্রামে তো এটাই নিয়ম না, সকালবেলায় উঠে এ যাবে ওর বাড়ি, ও যাবে তার বাড়ি, তারপরে হচ্ছে এখানে ওখানে গোল মিটিং করে বেড়াবে, এর নিন্দে ওর নিন্দে। যেমন আমি ভিডিও করি, রিলস করি বলে আমাকে আমার পিছনে কত কথা হয়, কত কথা শুনতে হয়। তো আগে অনেক ভাবতাম, বাট এখন আর ভাবি না সেগুলো নিয়ে অত। তো তোরা যা বলছিস বল, তোরা আমাকে খেতেও দিবি না, পড়তেও দিবি না। আমি যখন বিছানায় পড়ে থাকি কেউ আমাকে একবেলা দেখতেও আসিস না। তো আমি এইসব ভেবে আমি কন্টিনিউ করে যাচ্ছি। তো দেখো, কথা বলতে বলতে কাঁঠালটা অনেকটাই কাটা হয়ে গেল, কিন্তু কাঁঠালটা সম্পূর্ণ কাটা হবে না, কারণ আমার টাইম নেই হাতে। সেই জন্য আমাকে সবজিটা বসিয়ে দিতে হবে। আর এই সবজিটা বসিয়ে দিয়েই বাদবাকি তখন আমি করবো, কাটবো। নইলে আমার হাতে টাইম নেই, আমাকে 9টা বেজে যাবে। 9টার আগে আমাকে তরকারি রান্না করে শেষ করতে হবে। আর প্রচণ্ড অসুবিধা হয়, ওই বাড়ির দিক থেকে সব নিয়ে আসতে হয়, এসে এখানে রান্না করতে হয়, যাবতীয় জিনিস সব বয়ে নিয়ে আসতে হয়, আবার সব নিয়ে যেতে হয়। তো এতেও অনেকটা টাইম লেগে যায়। তো সবজিটা ধুয়ে নিয়ে আমি এবার বসিয়ে দেবো। A to Z সব বয়ে নিয়ে এসে এখানে রান্না করতে হয়, জল থেকে, তেল মশলা থেকে, খড়ি থেকে। তো এতেও মিনিমাম আমার 10 থেকে 20 মিনিট সময় লেগে যায়। ভাবি কোনটা নিলাম না, এরকম করতে করতে। তো এইভাবে রান্নাটা আমি স্টার্ট করলাম এখন, দেখি। আর খড়িগুলো হালকা ভিজা আছে, যেহেতু খড়ি আমি তুলে রেখেছিলাম না, তো আঁকাটা ধুমুচ্ছে। তো একটু প্রথমে একটু অসুবিধা হবে, আঁকাটা যখন জ্বলে যাবে তখন হয়তো ভিজা খড়িগুলো আঁকার মধ্যে দিলে জ্বলে যাবে।
তো আমরা সাধারণ মানুষ গ্যাসে রান্না করতে পারি না, কারণ গ্যাসে রান্না করলে তো হবে না। গ্যাসে রান্না করলে 1 মাসও গ্যাস যাবে না, গ্যাসে আবার তুলতে হবে, সেটা আমাদের হয় না বলে আমরা গ্যাসে রান্না করি না, খড়িতেই করি। আর আমাদের চাষি মানুষ, খড়ি আছে, পাটখুঁটি আছে, সেজন্য পাটখুঁটি দিয়েই রান্নাটা করি। তো পুরোপুরিভাবে এখনও আমার শ্বাস প্রশ্বাসের কষ্টটা কমেনি বলে কথা বলতেও একটু অসুবিধা হচ্ছে, বাদো বাদো হয়ে যাচ্ছে, নাকে কথা হয়ে যাচ্ছে। কখন কি করব ভেবে পাচ্ছি না, তরকারিটা বসাবো না কাঁঠালগুলো কাটবো, থতমত খেয়ে যাচ্ছি। সকালবেলায় রান্নার তাকা বাকি থাকলে এমনই হয়। আর হেসোটা এমন হয়েছে, ধরতেও বিরক্ত লাগছে কাঁঠালের আঠাতে। তো ওই তরকারিটা বসিয়ে দিয়েছি বলে মশলাটা করে নিচ্ছি, তখন ওটার মশলা লাগবে। তো ওই তরকারিটা করার জন্য যে আমি ডালটা ভিজিয়ে রেখেছি, সেটা ভিজানো বেশিক্ষণ হয়নি, সেজন্য ওটা এখনও বাটতে লাগেনি। তো তরকারিটা করে নিই সব, লাস্টে ডালটা বেটে তারপরে বড়াটা করে আবার তরকারিতে দেবো। তো এই দেখো তরকারি সবজি কষছি। তো আমি সবজি কষার সময়তে সবজিতে আমি কিছু দিই না, সবজিটা এমনি কষে নিই, তারপরে লবণ হলুদ দিই। এইভাবেই আমার ভালো লাগে। এই দেখো এবার লবণ হলুদ দিয়েছি, এবার মশলা দিয়ে দেবো। তারপরে পরে আবার ছুঁক দেবো, যখন দেবো তখন ওই যে বড়া করে দেব। তো ডালগুলো ভিজে নিই, তো ডালগুলো পাটাতে বাটতে পারলাম না, কাঁঠালের ঝালটাও বসিয়ে দিয়েছি। কাঁঠালের ঝাল বসিয়ে দিয়ে ভাবলাম যে ডালটা বাটি, কিন্তু ডালটা বাটতে পারলাম না পাটাতে, সেজন্য ডালটাকে এখন মিক্সিতে ট্রান্সফার হবে। তো ডালটা মিক্সিতে বেটে ভাজাও বড়াটা করতে শুরু করেছি। হাতে বেশি টাইম নেই আমার, 9টা বেজে গেছে, ভাত হবে। ভাত বসিয়ে দিয়েছি, প্রচণ্ড তাড়াহুড়া লেগে গেছে আমার এখন কাজের। তখন বর দোকানে যাবে, দোকানের তো একটা টাইম আছে। তো দেখো ভাতও হয়ে গেছে, মেয়ে খেতে বসে পড়েছে, বরকে খেতে দেব, বর খাওয়া দাওয়া করছে। তো এর মধ্যে আমার সব কাজটা সেরে স্নান টান করে পুজো করে আমি চলে এসেছি। মেয়ে সকালে ভাত খায়নি, তাই মেয়েকে ডাকতে এসেছি ভাত খাবি আই বলে। তো মেয়ে খেলা করছে এখন, দেখো খেলা করছে এগুলো সব নিয়ে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার মিনি ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে, তো তোমরা